আফ্রিকার বিস্তীর্ণ নদী, সূর্য ডুবতে বসেছে, দিগন্ত জুড়ে লাল আভা। নদীর উপর শান্ত ঢেউ খেলছে, কিন্তু সেই শান্ত পানির নিচে লুকিয়ে আছে এক নিঃশব্দ আতঙ্ক কুমির। আর ঠিক সেই পানির মাঝে নিশ্চিন্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এক বিশালদেহী প্রাণী, জলহস্তী। এটি এমন একটি প্রাণী যার সামনে দাঁড়িয়ে বনের সবচেয়ে দ্রুত শিকারীও পথ বদলে ফেলে। এখন একটি প্রশ্ন হলো, জলহস্তী কেন কুমিরকে ভয় পায় না? এই প্রশ্নের উত্তর শুধু শক্তিতে নয়, বরং প্রকৃতির আচরণ, প্রবৃত্তি আর বেঁচে থাকার লড়াইয়ের গভীরে লুকিয়ে আছে। জলহস্তী দেখতে যতটা শান্ত, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। অনেকেই মনে করে এটি নিরীহ একটি তৃণভোজী প্রাণী, কিন্তু সত্যি হলো আফ্রিকার মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে এই জলহস্তীই অন্যতম। বিশাল দেহ, কয়েক টন ওজন, আর এমন দাঁত যা সহজেই একটি নৌকা উল্টে দিতে পারে। তাদের মুখ খুললেই মনে হয় যেন পুরো একটি দরজা খুলে গেছে। অন্যদিকে কুমির পৃথিবীর সবচেয়ে প্রাচীন শিকারীদের মধ্যে অন্যতম। কোটি বছর ধরে প্রায় এরকম রয়ে গেছে, কারণ তাদের শিকার করার কৌশল এতটাই নিখুঁত যে যা বদলানোর প্রয়োজন হয়নি। পানির নিচে নিঃশব্দে অপেক্ষা করা, তারপর হঠাৎ করে আক্রমণ, এই কৌশলেই তারা সফল। তাদের কামড় এতটাই শক্তিশালী যে একবার ধরে ফেললে শিকার প্রায় পালাতেই পারে না। কিন্তু এখানেই আসে আসল পার্থক্য। কুমির হলো সুযোগ সন্ধানী শিকারী, আর জলহস্তী হলো এলাকা রক্ষাকারী একটি শক্তিশালী প্রাণী। কুমির আক্রমণ করে তখনই যখন সে নিশ্চিত হয় যে শিকারীটি দুর্বল বা অসতর্ক, কিন্তু জলহস্তী আক্রমণ করে নিজের জায়গা রক্ষা করতে, কারণ সে ভয় পায় না, বরং ভয় দেখায়। আফ্রিকার নদীগুলিতে প্রায়ই দেখা যায় কুমির আর জলহস্তী একই জায়গায় থাকে, কিন্তু এই সহাবস্থান শান্ত নয়, বরং এক ধরনের অদৃশ্য টান টান উত্তেজনা। যখন একটি পূর্ণবয়স্ক জলহস্তী পানিতে নামে, তখন আশেপাশে কুমিররা সাধারণত দূরে সরে যায়, কারণ তারা জানে এই প্রাণীর সাথে সরাসরি লড়াই মানেই বড় ঝুঁকি। তবে গল্পটা একেবারেই একপাক্ষিক নয়। যখন কোনো ছোট জলহস্তী বা বাচ্চা থাকে, তখন কুমির আক্রমণের চেষ্টা করতে পারে, কারণ সেটি তার জন্য তুলনামূলক সহজ শিকার। কিন্তু সেই মুহূর্তেই পরিস্থিতি বদলে যায়। মা জলহস্তী তখন আর কোনো সাধারণ প্রাণী থাকে না, সে হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতিরক্ষাকারী। সে কুমিরকে তাড়া করে আর আঘাত করে, এমনকি পানির বাইরে তুলে ছুঁড়ে ফেলতেও পারে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জলহস্তীর ভয় না পাওয়ার মূল কারণ তার আত্মবিশ্বাস, তার শক্তি আর তার স্বভাব। সে জানে সে শক্তিশালী, সে জানে তার উপস্থিতি অন্যদের জন্য হুমকি, আর এই আত্মবিশ্বাসই তাকে নির্ভীক করে তোলে। জলহস্তীর আরেকটি বড় শক্তি হলো তার এলাকা নিয়ন্ত্রণের প্রবণতা। তারা নির্দিষ্ট নদীর অংশ নিজেদের দখলে রাখে, এবং সেখানে অন্য প্রাণী ঢুকলে তারা সহ্য করতে পারে না। কুমির যতই ভয়ঙ্কর হোক, এই আচরণের সামনে সে অনেক সময় পিছিয়ে যায়, কারণ কুমিরের জন্য বেঁচে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় লড়াই নয়। কিন্তু কুমিরকে কখনোই ছোট করে দেখা যাবে না। সে অত্যন্ত ধৈর্যশীল, বুদ্ধিমান এবং সুযোগ বুঝে আঘাত করতে জানে। যদি কোনো জলহস্তী অসতর্ক থাকে বা পানির নিচে কোনো দুর্বল মুহূর্ত তৈরি হয়, তখন কুমির আক্রমণ করতে পারে। তবে এই ধরনের ঘটনা খুবই কম ঘটে, কারণ পূর্ণবয়স্ক জলহস্তী সাধারণত এমন সুযোগ দেয় না। এখানে একটি বিষয় স্পষ্ট, এই দুই প্রাণীর মধ্যে লড়াইটা শুধু শক্তির নয়, বরং কৌশলের। কুমিরের শক্তি তার নিঃশব্দ আক্রমণে, আর জলহস্তীর শক্তি তার উপস্থিতি আর আগ্রাসনে। অনেক ভিডিওতে দেখা গিয়েছে যে জলহস্তী পানিতে ঢুকেই কুমিরকে ছত্রভঙ্গ করে দেয়। শুধু তার উপস্থিতিই যথেষ্ট, কারণ কুমির জানে এই লড়াই তার জন্য লাভজনক নয়। তাহলে এখন প্রশ্ন হলো, এদের লড়াইয়ে কি জলহস্তী সবসময় জিতে যায়? প্রকৃতিতে সবসময় বলে কিছু নেই, কিন্তু বাস্তবতা হলো পূর্ণবয়স্ক জলহস্তীর সামনে কুমির সাধারণত লড়াই এড়িয়েই চলে। এই কারণেই জলহস্তী কুমিরকে ভয় পায় না, কারণ ভয় পেতে হলে আগে নিজের দুর্বলতা বুঝতে হয়। আর জলহস্তী জানে তার শক্তি, তার আকার, তার আচরণ সব মিলিয়ে সে একটি পানির এক অদৃশ্য শাসক। শেষ পর্যন্ত এই লড়াই আমাদেরকে একটি বড় শিক্ষা দেয়। প্রকৃতিতে শুধু ধারালো দাঁত বা শক্ত কামড়ই সব নয়। সাহস, এলাকা নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস, এই তিনটাও সমান গুরুত্বপূর্ণ। কুমির নিঃশব্দে আক্রমণ করে, ছায়ার মতো আসে আর চলে যায়, আর জলহস্তী সে সামনে দাঁড়িয়ে বলে এই জায়গা আমার। আর এই কারণেই পানির এই নিঃশব্দ জগতে ভয় নয়, প্রাধান্য পায় শক্তির প্রকাশ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন
এবং আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়াল ফলো করতে পারেন। ধন্যবাদ।